নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, আপনারা যেই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তখন ইসরায়েল এবং ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মালিকানাধীন ট্রুথ সোশ্যাল মিডিয়াতে একটি টুইট করেছেন। তিনি সেখানে লিখেছেন, কনগ্রেচুলেশনস টু এভরিওয়ান, সবাইকে ধন্যবাদ। ইসরায়েল এবং ইরানের মধ্যে কমপ্লিট অ্যান্ড ফুল সিজফায়ার সম্মত হয়েছে এবং আগামী 12 ঘন্টা পরে যুদ্ধ সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। তিনি লিখেছেন, অফিসিয়ালি ইরান এই মুহূর্ত থেকে রাইট নাও ইসরায়েলে হামলা বন্ধ করবে এবং এর 12 ঘন্টা পর ইসরায়েল তাদের হামলা বন্ধ করবে, হামলার চুক্তি তারা গ্রহণ করবে এবং এর 24 ঘন্টা পর তখন দুই দেশই অফিসিয়ালি এই 12 দিনের যুদ্ধ সমাপ্তি ঘোষণা করবে এবং সারা বিশ্ব সেটা দেখবে এবং এই প্রত্যেকটা স্টেপে এই দুইটা দেশ পরস্পরের শান্তি বজায় রাখবে এবং পরস্পরের প্রতি সম্মান প্রদর্শন করবে। এই ছিল ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। অর্থাৎ এই মুহূর্ত থেকে ইরান ইসরায়েলের উপর হামলা বন্ধ করছে এবং এই কথায় ধারণা পাওয়া গেল, বোঝা গেল যে ইসরায়েলের মিসাইল এখন আকাশপথে আছে ইরানের জন্য। অর্থাৎ এর 6 ঘন্টা পরে ইসরায়েল আর হামলা করবে না, অর্থাৎ তারা 12 ঘন্টা সময় চেয়েছে। এই 12 ঘন্টার মধ্যে যদি ইরান ইসরায়েলকে আক্রমণ না করে তাহলে ইসরায়েলও থেমে যাবে। দর্শক, ইরান আমেরিকার বেইসে কাতারে হামলা করেছে, মিসাইল হামলা করেছে। কি দারুণ না? তো অনেকেই হয়তো খুশি হয়ে গেছে এবং আমরা সেই বাংলাদেশের পত্রপত্রিকার কথা তুলতেই হয়। তারা খুব গদগদ যে ইরান এইবার মেরে দিয়েছে। তো আসুন আমরা আজকের এই ভিডিওতে সেইটা নিয়েই আলোচনা করি। তো গত সোমবার বেসিক্যালি প্রতিশোধমূলক হামলা করেছে কাতারের আল উদেইদ মার্কিন বেসের ওপর ইরান। তো এই হামলার বিষয়টা কিন্তু ইরান আগেই কাতারকে জানিয়ে দিয়েছিল যে আমরা হামলা করতেছি, তোমরা একটু রেডি থাকো। তো বুঝতেই পারতেছেন কি কারণে, বিকজ দে ওয়ান্ট টু মেক শিওর যে কাতারের সাথে কোনো ঝামেলায় বা আমেরিকার সাথে কোনো ঝামেলায় যাতে জড়িয়ে না যায়। এই যে জানান দেওয়াটা, এইটাও কিন্তু একটা মেসেজ যে ভাই ছেড়ে দে মাকে দিবাছি, আমাদেরও মুখ রক্ষা হোক, এইবার রেহাই দে আমাদেরকে। তো ইরান এই অপারেশনের নাম দিয়েছে ব্লেসিংস অফ ভিক্টোরি। তো ব্লেসিংস অফ ভিক্টোরি অর্থাৎ বিজয়ের গৌরব বা এই জাতীয় কিছু আর কি, যদি সরাসরি বাংলায় অনুবাদ করা হয়। তো তারা বলেছে যে তারা একটা ডিভাস্টেটিং এবং পাওয়ারফুল মিসাইল হামলা করেছে আল উদেইদ এয়ারবেসে কাতারে এবং এই আল উদেইদ এয়ারবেসে 10,000 মার্কিন সৈন্য থাকে এবং এটা আমেরিকার মিডল ইস্টে আর কি একটা ফরওয়ার্ড হেডকোয়ার্টার, বিশেষ করে ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ডের জন্য, ইউএস সেন্টকমের জন্য। তো ইরান এখন বলছে যে আমরা এখন শান্তি চাই। তারা বলেছে যে আমরা উই আর রেশনাল এনাফ টু স্টার্ট এ ডিপ্লোম্যাটিক প্রসেস আফটার পানিশিং দি অ্যাগ্রেসর। অর্থাৎ আমরা এই সন্ত্রাসীদেরকে শাস্তি দেওয়ার পরে এখন শাস্তির পথে, কূটনৈতিক পথে এগুতে চাই। তো কত বড় শাস্তিটা তারা দিয়েছে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করি। হোয়াইট হাউস বলেছে যে ইরান কিছু শর্ট রেঞ্জ, মিডিয়াম রেঞ্জ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল সেখানে ছেড়েছে এবং তো কিন্তু কাতারের যেই
বেসের যে এয়ার ডিফেন্স সিস্টেম আছে সেই এয়ার ডিফেন্সের মাধ্যমে সবগুলি রিপেল করা হয়েছে। এবং এই বক্তব্যটা এসেছে কাতারের সরকারের থেকে, এটা আমেরিকান গভর্নমেন্ট না, কাতারি গভর্নমেন্ট বলেছে। এবং কাতারি গভর্নমেন্ট আরও বলেছে যে ইরান আগেই আমাদেরকে ওয়ার্নিং দিয়েছে যে এরকম একটা হামলা হচ্ছে, এবং তার পরিপ্রেক্ষিতে আমেরিকান সরকার তাদের যেই প্লেনগুলি ছিল, যুদ্ধ বিমানগুলি ছিল কাতারে, সেইগুলি সরিয়ে নিয়েছিল। তো আমেরিকান প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, পেন্টাগন থেকে বলা হয়েছে যে এই মুহূর্তে কোনো ক্যাজুয়ালিটির সংবাদ আমরা পাই নাই, কেউ হতাহত হয়নি। তারা বলেছে যে আমরা বিষয়টি মনিটর করতেছি এবং আরও তথ্য আসা মাত্রই এটা জানিয়ে দেওয়া হবে। এদিকে কাতার, যদিও তাদেরকে জানিয়ে হামলা করা হয়েছে, কাতার এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং বলেছে যে আমরা যথাসময়ে এটার প্রতিরোধ বা প্রতিশোধ নেওয়ার অধিকার রাখি। এবং একই সাথে সৌদি আরবও এটার নিন্দা জানিয়েছে। সৌদি আরব বলেছে যে কাতার আমাদের ভাতৃপ্রতিম রাষ্ট্র এবং কাতারের উপর এই আক্রমণ আইনের সুস্পষ্ট লঙ্ঘন, এটা যাতে থেকে বিরত যাতে থাকে সেটার জন্য তারা ইরানকে আহ্বান জানিয়েছে। এবং এইখানে দর্শক দেখেন, সৌদি আরব কাতারের হয়ে কথা বলছে, কিন্তু ইরানের হয়ে তারা কিন্তু একটিবারও কথা বলেনি। ইরানের এই পুরা মিডল ইস্ট বা সারা বিশ্ব, রাশিয়া চায়না বাদে বেসিকলি এভরিবডি, এই যে আমেরিকা যে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করেছে সেই সব ব্যাপারে কিন্তু নিশ্চুপ ছিল। এখন একটা দুইটা পটকা ফুটিয়েছে কাতারে, এতেই সৌদি আরব কাতার উভয়ই কিন্তু বেজায় গুসা করেছে। তো ইরান পরে বলেছে যে এরপরও তারা কাতারের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। তারা বলেছে যে আমাদের যেই হামলাগুলি হয়েছে এগুলি একটাও এই আরবান এরিয়াতে হয়নি, শহর এলাকায় হয়নি, এগুলি কোনো রেসিডেন্সিয়াল এরিয়াতে হয়নি। এই বার্তাটি দেওয়া হয়েছে ইরানের সুপ্রিম লিডার, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটির কাউন্সিলের সচিবালয় থেকে কাতারকে আশ্বস্ত করার জন্য যে ভাই, এটা তো আমাদের একটু করতে হয়, তা না হলে তো আমাদের মুখ রক্ষা হয় না, আমাদের জনগণের মধ্যে যেই একটা বীরত্ব সেটা তো আমাদেরকে তুলে ধরতে হবে, তা না হলে তো মানে এটা মানায় না। যাই হোক, এত হুমকি দমকি করেছি, হুম্বিতম্বি করেছি, এখন চুপচাপ বসে গেলে তো হবে না। সো দে গেভ দ্যাট মেসেজ। এনিওয়ে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর পরিপ্রেক্ষিতে তিনি একটি বার্তা দিয়েছেন। তিনি বলেছেন যে ইরানের ব্যর্থ প্রচেষ্টার জবাব আমরা দিব না, এতে কোনো কিছুই হয় নাই। বলছে যে অ্যাজ লং অ্যাজ ইট স্ট্যান্ডস দেয়ার ইজ নো রিটেলিয়েটিং ফর দি ফেইল্ড রিটেলিয়েশন, অর্থাৎ ব্যর্থ প্রচেষ্টার জন্য অন্য চেষ্টা আমরা করব না, বিকজ যদি জিনিসপত্র এইভাবেই থাকে। তো তারা বলেছে যে প্রায় 14টা মিসাইল ছোড়া হয়েছিল, 13টাকে ভূপাতিত করা হয়েছে এবং একটা ওপেন এরিয়াতে পড়েছে এবং আমরা উই লেট ইট ফল, এবং সেইখানে কোনো এই হতাহত বা মানে ক্ষতি হয়নি। এদিকে কাতার বলেছে যে তারা ইরানকে এই আক্রমণ করার অনুমতি দিয়েছে যখন ইরান তাদেরকে জানিয়েছে যে জাস্ট টু সেভ দেয়ার ফেস, যে তাদের মান মর্যাদা যাতে অক্ষুণ্ণ থাকে এই জন্য আমরা তাদেরকে আক্রমণের সুযোগ দিয়েছি। তারা বলেছে যে ইরান হ্যাজ অফিসিয়ালি রেসপন্ডেড টু আওয়ার অবলিটারেশন অফ দেয়ার নিউক্লিয়ার ফ্যাসিলিটিস উইথ এ ভেরি উইক রেসপন্স which we expected and have very effectively countered. There have been 14 missiles fired, 13 were knocked down and one was set free because it was headed in a non-threatening direction. অর্থাৎ ইরান শেষ পর্যন্ত তাদের পারমাণবিক স্থাপনা আমরা যে ধ্বংস করে দিয়েছি তার একটা খুব দুর্বল জবাব দিয়েছে
যেটা আমরা ধারণা করেছিলাম। তো এবং আমরা খুবই চৌকসভাবে ইফেক্টিভলি আমরা সেটা কাউন্টার দিয়েছি। তারা 14টা মিসাইল মেরেছিল, 13টাকে আমরা ফেলে দিয়েছি এবং একটাকে আমরা ভূমিতে পড়তে দিয়েছি, কারণ এইগুলি কোনো হুমকিমূলক ছিল না আমাদের প্রতি। এটা নন থ্রেটেনিং ডাইরেকশনের দিকে যাচ্ছিল আর কি। তিনি বলেছেন যে দেয়ার ওয়ার নো ক্যাজুয়ালিটিস অ্যান্ড হার্ডলি এনি ড্যামেজ। তিনি বলেছেন যে মোস্ট ইম্পর্টেন্টলি they have gotten it all out of their system and there will hopefully be no further hate. তো তিনি বলেছেন যে সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা হলো, তাদের পেটের মধ্যে একটা ব্যথা ছিল যে আমরা মার খাইলাম কিন্তু মার দিতে পারলাম না। এই রাগটা, এই ক্রোধটা, আত্মসম্মানটা হয়তো তাদেরকে ভিতরে ভিতরে কুরে কুরে খাচ্ছিল। তো সেইটা তারা দে গার্ড ইট আউট অফ দেয়ার সিস্টেম, সেটা তারা এই দুর্বল হামলার মাধ্যমে তারা সেটা বের করে দিয়েছে। আশা করি এরপরে আর কোনো সন্ত্রাস চলবে না। তিনি বলেছেন, আই ওয়ান্ট টু থ্যাঙ্ক ইরান ফর গিভিং আস আর্লি নোটিস হুইচ মেড ইট পসিবল ফর নো লাইভস টু বি লস্ট অ্যান্ড নো বডি টু বি ইনজুর্ড। পারহ্যাপস ইরান ক্যান নাও প্রসিড টু পিস অ্যান্ড হারমোনি ইন দ্য রিজিয়ন অ্যান্ড আই উইল এনথুজিয়াস্টিকলি এনকারেজ ইসরায়েল টু ডু দি সেম, হি রোট। তো ট্রাম্প আরও বলেছেন যে আমি ইরানকে ধন্যবাদ দিতে চাই যে তারা আমাদেরকে আগাম নোটিশ দিয়েছে, যার কারণে কোনো মানুষ বা কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তো সম্ভবত এই মুহূর্তে ইরান শান্তির পথে এগিয়ে যেতে পারে, সম্প্রীতির পথে এগিয়ে যেতে পারে, যাতে এই এলাকায় শান্তি প্রতিষ্ঠিত হয়। এবং আমি একইভাবে ইসরায়েলকেও বলবো যে তোমরাও শান্তি এবং সম্প্রীতির পথে এগিয়ে যাও। তো এখন বাড়ি বাড়ি লাভ হয়ে গেছে ভাই, মানে তো এই ইরানের খেয়াল এই পর্যন্তই আমরা দেখছি। তো যাই হোক, এদিকে একটা কথা উঠতেছে যে স্যাটেলাইট পিকচারে দেখা গেছে যে অনেকগুলি ট্রাক ইরানের যেই পারমাণবিক স্থাপনা আছে ফার্ডোতে, এই আমেরিকান এয়ার স্ট্রাইকের আগে সেইখানে অনেকগুলি প্রায় 18টা ট্রাক সেইখানে ছিল এবং সেই মালামালগুলি কিছু নিয়ে অন্যত্র সরে গেছে। তো অনেকেই বলতেছে যে সেখানে এনরিচড ইউরেনিয়াম ওই ট্রাকে নিয়ে তারা নাকি সরিয়ে ফেলেছে। তো আমি কালকে এই ব্যাপারে একটা মন্তব্য করেছিলাম যে ইউরেনিয়াম একটা ছেলে খেলা জিনিস না, যে আপনি পণ্যবাহী ট্রাকে করে এই জিনিসগুলি সরিয়ে নেবেন, ইট ইজ নট ভেরি ইজি। তারপরে এই সারাটাক্ষণ বা দীর্ঘদিন ধরে ইরান কিন্তু আমেরিকান সার্ভেলেন্সের আন্ডারে আছে, ইসরায়েলের সার্ভেলেন্সের আন্ডারে আছে। কে কোথায় যাচ্ছে, কি করতেছে, দে নো এভরিথিং। সো আপনি ইউরেনিয়াম ওইখান থেকে এক্সট্রাক্ট করে জাস্ট ক্যাজুয়ালি ট্রাকে করে অন্য জায়গায় নিয়ে যাবেন, ইট ইজ ভেরি আনলাইকলি। তো যাই হোক, আমেরিকা এবং এই ইউএস ইন্টেলিজেন্স তারা এটা রিপোর্টে এসেছে আর কি, যে তারা জানতো এবং তারা সেই ট্রাকগুলিকে মনিটর করেছে কোথায় যাচ্ছে, এবং সেইগুলি ওই ফার্ডো পারমাণবিক স্থাপনা থেকে আধা মাইল দূরে সেই জায়গায় সেই জিনিসগুলি নিয়ে গেছে। তো ইরান এখন পর্যন্ত বলেনি যে তারা কতটুকু ইউরেনিয়াম এনরিচ করেছিল বা এই আক্রমণে কতটুকু ইউরেনিয়াম ধ্বংস হয়েছে। তবে এই হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট তিনি জোর দিয়ে বলেছেন সোমবার দিন যে ট্রাম্প তিনি কনফিডেন্ট, তিনি খুবই আত্মবিশ্বাসী যে তেহরানের নিউক্লিয়ার স্থাপনাগুলি কমপ্লিটলি অ্যান্ড টোটালি অবলিটারেট করা হয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে। তিনি বলেছেন যে দ্য প্রেসিডেন্ট উড নট হ্যাভ লঞ্চড দি স্ট্রাইকস ইফ উই ওয়ার নট কনফিডেন্ট ইন দ্যাট। আমরা যদি এই ব্যাপারে আত্মবিশ্বাসী না থাকতাম, প্রেসিডেন্ট কখনোই ওই হামলাটা করতো না। সো তিনি বলেছেন যে দিস অপারেশন ওয়াজ রিজাউন্ডিং সাকসেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসিয়ালস এগ্রি উইথ দ্যাট অ্যাজ ওয়েল অ্যাজ ইসরায়েল। যে আমরা
মনে করি যে এটা একটা রিসাউন্ডিং সাকসেস ছিল। আমাদের প্রশাসনের কর্মকর্তারা এটার সাথে একমত, এবং ইসরায়েল তারাও একমত, এবং তারা অলরেডি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কনগ্রেচুলেশন জানিয়েছে এবং বলেছে যে ইট উইল চেঞ্জ দি হিস্ট্রি। তারা বলেছে যে এখন তারা ডিটারমাইন করতেছে যে কী পরিমাণে সেইখানে ইউরেনিয়াম মজুদ ছিল এবং ড্যামেজের পরিমাণটা কতটুকু হয়েছে, এবং তারা বলেছে যে আই ডাউট দে মুভড ইট। বলেছে যে আমরা বিশ্বাস করি না যে তারা সেইখান থেকে ইউরেনিয়াম মুভ করেছে। তারা বলেছে যে দে ক্যান্ট মুভ এনিথিং রাইট নাও ইনসাইড অফ ইরান। I mean, the minute a truck starts driving somewhere, the Israelis have seen it and they have targeted it and taken it out. যে তারা ইরানে এখন কোনো কিছুই মুভ করতে পারে না, এবং যখনই একটা ট্রাক মুভ করা শুরু করে তখনই সেখানে ইসরায়েলিরা দেখে এবং সেটাকে টার্গেট করে এবং সেটাকে টেক আউট করে। দিস ইজ হ্যাপেনিং। সো এবং তারা সেই ট্রাকের কনভয়কে তারা আক্রমণ করে নাই, বিকজ তারা জানতে চেয়েছিল সেই ট্রাকগুলি কোথায় যাচ্ছে। তারা বলেছে যে ইসরায়েল এবং ইরানের স্যাটেলাইটে সেই ট্রাকগুলি ছিল, তারা এদেরকে যেতে দিয়েছে এবং এগুলি হাফ মাইল দূরে নিয়ে গেছে, হোয়াট এভার দে টু। সো এইগুলি মনিটর করা হচ্ছে, এবং আপনারা দেখেছেন যে ইভেন পাহাড়ের থেকে অনেকেই বলেছে হাজার মিসাইল, ব্যালিস্টিক মিসাইল পাহাড়ের নিচে ইরান মজুদ রেখেছে। সেই মজুদ জিনিসগুলি তারা যখন ট্রাকে করে বিভিন্ন জায়গায় সরাতে চেয়েছে, আমরা দেখেছি ইসরায়েল বিমান সেখানে হামলা করেছে। কারণ এই মুহূর্তে আপনাদেরকে বুঝতে হবে যে ইরানের আকাশ সম্পূর্ণ অরক্ষিত। ইরানের আকাশের ইসরায়েল ইজ দ্য মাস্টার অফ ইরান স্কাইজ নাও অ্যান্ড ইভেন দ্য ল্যান্ড। সুতরাং তারা অনায়াসে ইরানের আকাশে তাদের বিমান নিয়ে ঘোরাফেরা করতেছে, তাদের স্যাটেলাইট ঘুরতেছে, এবং ইরানের ভূমিতেও মোসাদ ঘাঁটি গেড়ে বসেছে বিভিন্ন জায়গায় তারা ড্রোনের ফ্যাক্টরি করে বসেছে। তারা ইটস ভেরি ইজি রাইট নাও ফর ইসরায়েল টু অপারেট ইন ইরান, এবং এইটাই ইরানের জন্য সবচেয়ে ভয়ঙ্কর ভীতিকর একটা পরিস্থিতি, যে কখন কি হয়ে যায়। তারা এখন চিঠি চালাচালি করে যোগাযোগ করে, কন্ট্রোল অ্যান্ড কমান্ড বলতে এখন আর ইলেকট্রনিক্স কোনো কিছু নাই, এমন অবস্থায় ইরান পড়েছে আর কি ফাপড়ের মধ্যে। এই জন্য তারা এখন শান্তির পথে এগুতে চাচ্ছে। দে ডোন্ট ওয়ান্ট এনি প্রবলেম। আরেকটা জিনিস যদি আপনারা লক্ষ্য করেন, যে গতকালকে আমরা দেখেছি রাশিয়ার ফর্মার প্রেসিডেন্ট মেদভেদেভ তিনি বলেছেন যে অনেক দেশ নাকি ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে আগ্রহী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে Did I hear former President Medvedev from Russia casually throwing around the N-word, nuclear, and saying that he and other countries would supply nuclear warheads to Iran? Did he really say that? Or is it just a figment of my imagination? অর্থাৎ আমি কি শুনেছি যে প্রেসিডেন্ট মেদভেদেভ, রাশিয়ার প্রেসিডেন্ট, তিনি N-word বা নিউক্লিয়ার শব্দটা উচ্চারণ করেছেন জাস্ট ক্যাজুয়ালি? তো এটা কি রিয়েলি তিনি বলেছেন? কেউ কি আমাকে কনফার্ম করবেন, নাকি এটা আমার কল্পনা? তারপরে তিনি বলেছেন, যদি তিনি বলে থাকেন এবং এটা যদি সত্যি হয় তাহলে কাইন্ডলি আমাকে জানান ইমিডিয়েটলি। দি N-word অর্থাৎ নিউক্লিয়ার should not be treated so casually. I guess that's why Putin is the boss. তারপরে তিনি বলেছেন, বাই দ্য ওয়ে, যদি কখনোই কেউই চিন্তা করে থাকে যে আমাদের যেই উইকেন্ডে, যেই সপ্তাহান্তে যেই হামলাটা ইরানের ওপর হয়েছে, সেই সমরাস্ত্র যদি গ্রেট হয়ে থাকে, তাহলে আমাদের ফার অ্যাওয়ে গ্রেটেস্ট উইপন রয়ে গেছে, এবং আমাদের নিউক্লিয়ার সাবমেরিন পৃথিবীর যে কোনো দেশের তুলনায় অন্তত 20 বছর এগিয়ে রয়েছে। তো বলেছে যে দে আর দি মোস্ট পাওয়ারফুল অ্যান্ড লিথাল উইপন্স এভার বিল্ট অ্যান্ড জাস্ট লঞ্চড দি 30 টমাহকস। যে ওই সাবমেরিনগুলি মাত্র 30টা টমাহক মেরেছে ইরানের ওপর,
এবং এই 30টার প্রত্যেকটি হিট দেয়ার মার্ক পারফেক্টলি। সো আমি in addition to our great fighter pilots, thank you to the captain and the crew. তো এই ওয়ার্নিংয়ের পরেই মেদভেদেভ তিনিও একটা স্টেটমেন্ট দিয়েছেন রিগার্ডিং প্রেসিডেন্ট ট্রাম্পস কনসার্ন। তিনি বলেছেন যে আমি ইরানের ওপর আমেরিকার আক্রমণকে নিন্দা জানাই। তো এটা তাদের যেই লক্ষ্য ছিল সেই লক্ষ্য বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। তথাপি রাশিয়ার কোনো আগ্রহ নাই ইরানকে নিউক্লিয়ার উইপন দেওয়া, এবং ইসরায়েলের মতো না, মানে আনলাইক ইসরায়েল, রাশিয়া ইজ এ পার্টি টু নিউক্লিয়ার নন প্রলিফারেশন, যে আমরা নিউক্লিয়ার বিস্তার রোধে একজন পার্টি, যেটা ইসরায়েল না, এই কথাটা তিনি বলেছেন। সো বোঝাই যাচ্ছে যে তিনি সেই জায়গা থেকে সরে এসেছেন, এবং তিনি বলেছে যে আই নো কোয়াইট ওয়েল দ্যাট এই যে নিউক্লিয়ার যুদ্ধ কি লাগলে কি হইতে পারে, যেহেতু আমি প্রেসিডেন্ট ছিলাম এবং আমাদের নিউক্লিয়ার আর্সেনালের দায়িত্বে ছিলাম। সো অ্যান্ড ডেফিনেটলি কেউ এটা চিন্তাও করা উচিত না যে কার কাছে কত বেশি নিউক্লিয়ার ওয়েপন আছে। তো এই হলো এদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মেদভেদেভের ব্যাপারেও বক্তব্য দিয়েছেন যে এটা খুবই একটা স্টানিং স্টেটমেন্ট যে অনেকগুলি দেশ ইরানকে নিউক্লিয়ার ওয়েপন দেওয়ার জন্য মুখিয়ে আছে। তিনি বলেছেন, ফার্স্ট অফ অল আই থিঙ্ক ইটস এ বিজার রেসপন্স, বাট আই অলসো ডোন্ট নো দ্যাট গাই স্পিক্স ফর প্রেসিডেন্ট পুতিন অর দি রাশিয়ান গভর্নমেন্ট। তো তিনি বলেছেন যে এই মেদভেদেভের বক্তব্য কি রাশিয়ান গভর্নমেন্টের নাকি পুতিনের পক্ষে বক্তব্য। তো আমরা তো বুঝতেই পারছি যে এখন তিনি কারো পক্ষেই বক্তব্য দেননি, তিনি ইট ওয়াজ জাস্ট এ স্লিপ অফ টাং অর হোয়াট এভার, তিনি একটু ঝামেলা করতে চেয়েছিলেন, রাবেল রাউজিং, এবং তিনি তার কথা উইথড্র করে নিয়েছেন, এইটাই আমরা দেখতে পাচ্ছি। তো দিন শেষে ইরান একা, আমরা দেখেছি যে রেজিম চেঞ্জের জন্য একটা পরিকল্পনা নিয়ে এগুচ্ছে ইসরায়েল এবং আমেরিকা, যতটা না আমেরিকা তার চাইতে বেশি ইসরায়েল, এবং সেটা হবে। ইসরায়েল বলে দিয়েছে যে দে উইল নট স্টপ ইরান ক্যাম্পেইন ইয়েট, এবং আমরা বুঝতে পারতেছি যে ইরানের যে এখন দৌড়ঝাঁপ, তারা ছোট্ট করে একটা টোকা দিয়ে এখন বলতেছে আমরা শান্তি চাই, কূটনৈতিক অবস্থানে ফিরে যেতে চাই, শয়তান যারা আমাদেরকে হামলা করেছে তাদের শাস্তি হয়ে গেছে, এখন কিভাবে কোথায় শাস্তি দিচ্ছে আমরা কিন্তু কেউ জানি না। বাট অ্যাট দি এন্ড অফ দি ডে এনিওয়ে দি পিস শুড প্রিভেল। সেই পিসটা কীভাবে, খোমেনিকে রেখে নাকি খোমেনি যদি শান্তির জন্য হুমকি হয়ে থাকে তাহলে খোমেনিকে রেখে কোনোদিন শান্তি হবে না। এবং ইরানের জনগণ, লাইক এনি ফ্রি নেশন, এনি ফ্রি পিপল, ডিজার্ভ এ গভর্নমেন্ট দ্যাট আর রেসপন্সিভ টু দ্যাম, দ্যাট মেক দ্যাম প্রাউড, দ্যাট ওয়ার্ক ফর দ্যাম। কিন্তু ইরানের সরকার কি জনগণের কাছে দায়বদ্ধ? দ্যাটস ইট ফর টুডে। হ্যাভ এ গুড ডে। থ্যাংক ইউ।